তো ফ্রেন্ডস, বাবার মাথায় এবার জল দেবো। পুজো হয়ে গেছে, মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই করতে পারিনি। এখন পুজো করে আসলাম, এবার হচ্ছে জলটা দিতে হবে অন্য মন্দিরে। তো মন্দিরে আমরা যাচ্ছি জল নিয়ে, জল চড়াতে। ও জল নিয়ে নিচে বাবার মন্দিরে, এবার জল চড়াবো। আর মহাদেব, এখানেই সব ব্যবস্থা আছে, তামার ঘটি টটি সব আছে। এবার এই মন্দিরে মেন মন্দিরে জল ঢালা যাবে না। নমঃ শিবায়। ফ্রেন্ডস, মন্দিরকে পরিক্রমা করতে হয় পুজো করার পরে। ব্রাহ্মণ বলে দিয়েছিল যে এক রাউন্ড ঘুরছি এখন। ওম নমঃ শিবায়, 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 নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। শিব শম্ভু, শিব শম্ভু, শিব শম্ভু, হর হর মহাদেব। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায়। শিব শিব শিব। পেছনে পরিক্রমায় করে সামনে যেতে দেবো। এখানের এটা ভিউটা, এখানে পেছনের খুবই সুন্দর ভিউ। পেছনে বাবা ভোলেনাথের মন্দিরে সত্যি আসতে পেরেছি। আজকে শ্রাবণ মাসের প্রথম দিন এসে যে পুজো দিতে পেরেছি, আমার জীবন ধন্য। মেঘ প্রচণ্ড খারাপ, কালো মেঘ, বৃষ্টি হচ্ছে, চন্দ্রশিলা তাই জন্য বন্ধ। হর হর মহাদেব। এই যে একটা মন্দির, এখানে অনেক ছোট ছোট মন্দির আছে। তো এখানে আরেকটা মন্দির, তোমাদেরকে সবটাই দর্শন করাচ্ছি। জীবনে কিছু করো না করো এসো, যারা পারবে, আর যারা না পারবে তারা দর্শন করে নাও আমার ভিডিওর মাধ্যমে। ভগবান সবার মঙ্গল করুক, মহাদেব সবার মঙ্গল করুক। এই যে তুঙ্গনাথ মন্দির, আর এখানে হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ছোটি সি চিড়িয়া, পাহাড়ের উপরে কি সুন্দর লাগছে এই পাখিটাকে, দেখো কি দারুণ কালারটা, লাল না কালো না কি, কি দারুণ ছোট্ট পাখিটা, অসম। পাহাড়ি পাখি, পাহাড়ি পাখি। দেখেছো ফ্রেন্ডস কত সুন্দর পাখিটা। মন্দির পরিক্রমা সম্পূর্ণ হলো, একটা রাউন্ড ঘুরতে হয়। নমঃ শিবায়। পাওয়া যায় দেখো বন্ধুরা, এখানে হচ্ছে ঘটি থাকে, এখান থেকে এই পেছনে কল আছে, ওইখানে পেছনে কল, ওখানে জল নিয়ে বাবার মাথায় জল ঢালতে যায়। সব ব্যবস্থা এখানে আছে। আর মন্দিরের এখানটা সামনেটা, মন্দিরের ফটো তোলা এলাও নেই, তাই তুলছি না। হর হর মহাদেব। আমাদের হয়ে গেছে পুজো করা, এবার আমরা রওনা দেব। সবার মঙ্গল কামনায় বাবার কাছে একটু প্রার্থনা করে নিলাম। যারা যারা আমাকে ভালোবাসে, আমার মহাদেবকে ভালোবাসে, যারা আমাকে বলে দিয়েছিল তাদের ব্যাপারে মহাদেবের কাছে বলতে, তাদের নামে একটু প্রে করতে আমি সাধনায় বসলাম। এবার গরম গরম ম্যাগি, বাইরে বৃষ্টি পড়ছে, ঠান্ডা লাগছে প্রচণ্ড, তো বসে গেলাম ম্যাগি খেতে। একটু ম্যাগি খাওয়া হোক, তারপরে চা খাবো, আর তারপরে এখান থেকে আবার নিচে যাব। তো ফ্রেন্ডস, এখন যাওয়ার সময় আমাদের বৃষ্টি নেমে গেছে, পূজা কমপ্লিট, ম্যাগি খেলাম, দেখালাম, এখন বৃষ্টি পড়ছে। এবার বৃষ্টিতে পরে নিয়েছি রেনকোট, এবার হাঁটবো বৃষ্টিতে। ট্রাকটা এখন নতুন, ড্রেস ঢাকা হয়ে গেছে, এখন আমি এলিয়েন। আমি এখন ফ্রেন্ডস, তোমরা দেখো যে এই রাস্তা কত কঠিন হয়ে যায় বাবার পরীক্ষা। বৃষ্টি মুষলধারে হচ্ছে, আমরা তো রেনকোট পরা, জল দেখো যেই রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তায় জলের স্রোত দেখো, এর মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাওয়া পাথরের ওপর থেকে, কত রিক্সি দেখতে পাচ্ছ যে জল কিভাবে যাচ্ছে। এ দেখো আমি আগাচ্ছি, জল দেখো এই রাস্তায় নামা যায় এইভাবে, স্রোত খালি দেখো জলের। পুরো রাস্তার ট্র্যাক হচ্ছে পুরো জলে জলে কারেই যাচ্ছে। আমার বন্ধু অনেকটা আগিয়েছে, কিন্তু আমি হাঁটতে পারছি না, খুবই প্রবলেম হচ্ছে। নতুন রেনকোট তো পরে নিয়েছি, রেনকোটে পুরো ভূত, জল পড়ছে, বৃষ্টি পড়ছে,
আর কিচ্ছু ভিউ দেখতে পাচ্ছি না এখন, সিচুয়েশান এতটাই খারাপ। মহাদেবের পুজো অবধি সব ঠিক ছিল, কিন্তু পুজোটা যেই হলো ব্যাস এবার এরকম প্রবলেম। ভয় লাগছে যে নামবো কী করে, মানে এত বৃষ্টি হচ্ছে, পাহাড়ের জল সব নামছে। আর নিচটা খালি দেখো, খাইটা দেখতে পাচ্ছ, চারিদিকে খালি, মানে একবার পা স্লিপ হলে আর দেখতে হবে না, এতটাই ভয়ঙ্কর পরিস্থিতি। যারা হাঁটতে পারো, ট্র্যাক করতে পারো, পা মানে গুনে গুনে ফেলতে পারো, বা যাদের হচ্ছে স্লিপের ভয় নেই, তারাই কিন্তু এই ট্র্যাকে আসবে, কেন এই ট্র্যাক কিন্তু খুব ইজি নয়। তুঙ্গনাথ হাইয়েস্ট যেহেতু বিশ্বের ওপরে একদম সর্ব উঁচু, তো খুবই কঠিন রাস্তা। জল যাচ্ছে খালি দেখো, বৃষ্টি, পাহাড়ের সব জল এই রাস্তা দিয়েই যাচ্ছে। আর এই পাথরের পা গুনে গুনে পা ফেলা খুব রিস্কি। এইভাবে কতক্ষণে নিচে গিয়ে পৌঁছাবো আমি কিচ্ছু জানি না, বাট চেষ্টা তো করতেই হবে, নিচেতে যেতেই হবে। দাঁড়িয়ে বা থাকবো কতক্ষণ, তাই না? মানে খুবই ভয় লাগছে, জল খালি থই থই করছে, রাস্তায় কোথায় পা ফেলবো বুঝতে পারছি না, পুরো ট্র্যাকটাই এই। চলো ফ্রেন্ডস, আর ভিডিও করবো না, এবার সাবধানে নামতে হবে। রাস্তায় যাওয়ার সময় গণেশজির মন্দির, গণেশজির টেম্পেল, এটা গণেশজিকে পুজো প্রণাম করে তারপরে তুঙ্গনাথে যেতে হয়। তো তখন আমরা মিস করেছিলাম, আমরা বুঝিনি। এখন যাওয়ার সময় আবার তাই জন্য দাঁড়ালাম মন্দিরে, দিয়ে প্রণাম করলাম, সিদ্ধিদাতা গণেশায় নমঃ। তোমাদেরকে সেটা ভিডিওতে আমি দেখাচ্ছি। অবশ্যই এই যাওয়ার সময় মন্দিরে উঠবে, উঠে প্রণাম করে তারপরে যাবে। এইটা হচ্ছে মন্দিরটা, ছোট্টর মধ্যে। এই রাস্তা আমাদের ট্র্যাক রাস্তা, ওই রাস্তা থেকে সিঁড়ি করা আছে, উপরে আসতে হয়। আমরা তখন খেয়াল করিনি, বেরিয়ে গেছিলাম সিধা, তো এর জন্য আর কি। এটা হচ্ছে মন্দিরটা, দেখিয়ে দিই তোমাদেরকে। এটা হচ্ছে ন্যাচারাল বিউটি, দেখেছো বন্ধুরা, কি ভালো লাগে না? যেখানে হচ্ছে সিনেমার শ্যুটিং হয় সেখানে কার না যেতে ভালো লাগে। আর এই যে ন্যাচারাল, এরা এত সুন্দর ঘাস খাচ্ছে, আর এখানেই মনে হয় দৌড়ে দৌড়ে ডান্স করি, গান করি। রিল করে দেওয়ার কেউ নেই ভালো, তাই রিল করতে পারছি না, মনটা খারাপ। নাহলে এইসব জায়গা কেউ মিস করে, এত সুন্দর জায়গা, এত গ্রিনারিস। হ্যাঁ, আর কত দূর নামতে হবে এখনো বাবা, রাস্তা শেষ হয় না। বৃষ্টি কমে গেছে ফাইনালি, আমরা রেনকোট খুলে দিয়েছি, এখন আমরা চলছি, নিচে নেমে এসেছি, আর একটু বাকি আছে নিচে যেতে। তো একটু গ্রিন প্ল্যানেট, তো এর মধ্যে একটু রিলস করলাম। দুঃখের বিষয় একটাই যে রিলসগুলো ডিলিট হয়ে যাচ্ছে ফেসবুক থেকে, জানি না কেন, নেটওয়ার্কের প্রবলেম হতে পারে, টাওয়ারের প্রবলেম। কিছু রিল বানিয়েছি, বাকিগুলো দেখা যাবে এক দুটো। তো আমরা এখন নিচে নেমে এসেছি, আমাদের হয়ে গেল তুঙ্গনাথের এই ট্রিপ। ওকে, ভালো থাকবে সবাই।